إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض علينا أن نتبع كتابه وأن نتبع هدي النبي صلى الله عليه وسلم সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারব। তাকওয়া অবলম্বন করতে হলে কোরআন কারীমকে অনুসরণ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো গত্যন্তর নাই। কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের কাছে নিজেকে সঁপে না দিবে ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি হতে হলে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে, দুনিয়ার সমস্ত বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতে হবে। ইসলাম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ। নিজেকে যদি আল্লাহর কাছে সমর্পণ করে না দেন তাহলে আপনি মুসলিম হতে পারলেন না। সুতরাং প্রতিটি মানুষের উচিত যাবতীয় তন্ত্রমন্ত্র থেকে ফিরে এসে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা এবং কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলা। গত সপ্তাহে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম গত মাসে, সেই বিষয়টির বাকি অংশ আজকে আলোচনা করতে চাই। গত মাসে বলেছিলাম যে বড় ফিতনার মধ্যে একটি ফিতনা হচ্ছে তথাকথিত সেকুলারিজম। সেকুলারিজমকে বাংলায় যে অনুবাদ করা হয়েছে ধর্মনিরপেক্ষতা, তা দিয়ে আমাদেরকে ধোঁকায় নিক্ষেপ করা হয়েছে। তা আসলে অনুবাদ নয়, আসল অনুবাদ হচ্ছে ধর্মহীনতা এবং ধর্মের প্রতি উদাসীনতা। ধর্মকে পরিত্যাগ করে নিজেদের মন মতো রাষ্ট্র, সমাজ, পরিবার সব কিছু পরিচালনা করার নাম হচ্ছে সেকুলারিজম। এটাই হচ্ছে প্রকৃত সেকুলারিজমের অর্থ। এটাই তারা করে থাকে। এর মাধ্যমে তারা যে কাজগুলি করেছে তা হচ্ছে রাষ্ট্র থেকে, বিচার ব্যবস্থা থেকে আল্লাহর বিধানকে সরিয়ে দিয়েছে, ইতিহাসের উপর মিথ্যাচার করেছে, অর্থনীতির উপরে আল্লাহ বিরোধী নীতি চালু করে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো ক্রমেই তারা দ্বীনকে সহ্য করে না, রাখেনি। আমাদের চাকরির ক্ষেত্রেও তাদেরকে প্রাধান্য দিয়েছে ইতিপূর্বে, যারা দ্বীন থেকে দূরে এবং ইসলাম এবং অন্য দ্বীনের মধ্যে পার্থক্যকে নির্মূল করার চেষ্টা চালিয়েছে।
এবং এমন সব প্রতিষ্ঠান তৈরি করেছে, এমন সব ইউনিভার্সিটি তৈরি করেছে যা দ্বীনের সাথে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়েছে এবং যেখানকার অনেক শিক্ষাই ইসলামের সাথে সাংঘর্ষিক। আখলাককে নষ্ট করেছে, আমাদের মিডিয়াকে ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে বিভিন্ন জাতীয়তাবাদ, বিভিন্ন বাদের দিকে ডাকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এসবই হয়েছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি? তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া। তারা ইসলাম এবং অন্য সকল ধর্মকে একরকম মনে করেছে। যেই ধর্ম ইউরোপে ছিল সেই ধর্ম ছিল বিকৃত খ্রিস্টবাদ। বিকৃত খ্রিস্টবাদকে তখন তারা পরিবর্তন করে ধর্মহীনতাকে সেখানে চালু করেছে। সেই সেই চিন্তা চেতনাকে মুসলিম দেশে তারা আমদানি করেছে। এই আমদানির পিছনে বড় কাজ করেছে মুসলিম দেশের ওই সমস্ত সন্তানরা যারা বিদেশে গিয়ে পড়ালেখা করেছে। সেখান থেকে দ্বীনের নামে যা শিখেছে, সেখান থেকে দুনিয়ার নামে যা শিখেছে, তারা সেখান থেকে ফিরে আসার পরে তাদের একটি জিনিস বদ্ধমূল হয়ে অন্তরের ভিতরে ঢুকেছে, সেটা হচ্ছে ইসলাম এবং আধুনিকতা একসাথে চলতে পারে না। ইসলাম এবং বর্তমান সমাজ ব্যবস্থা কোনোভাবেই ইসলামের সাথে মিলেমিশে চলতে পারে না। তারা মনে করেছে ইসলাম কোনোভাবেই আর বর্তমানে কোনোভাবেই সেটাকে প্রয়োগ করা যাবে না, এটা তারা বিশ্বাস করে বসে আছে। তারা নিজেদেরকে বিশাল কিছু ভেবে বসে আছে। আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে হবে সেটাও যেমন অস্বীকার করে, কখনো কখনো তারা আল্লাহর দ্বীনকে পুরোপুরি অস্বীকার করে। এ দুদিক থেকেই দ্বীনকে কার্যকর করা থেকে তারা দূরে সরে গেছে। এভাবেই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এই জন্য আমরা এই আলামানিয়া বা যেটা সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ থেকে আমাদের ভাইদেরকে সাবধান করার জন্য আলোচনা করে যাচ্ছি। প্রিয় ভাইরা, কেন আমরা এটাকে বিরোধিতা করি? কেন আমরা সেকুলারিজমের বিরোধিতা করছি? সেকুলারিজম মূলত একটা নতুন দ্বীনে পরিণত হয়েছে। দ্বীন কাকে বলে? দ্বীন হচ্ছে একটা নীতি দেয়া থাকবে, সেই নীতির অনুসরণ করা, অন্যরা অনুসরণ করবে, সেটা হচ্ছে দ্বীন। রবের পক্ষ থেকে একটা দ্বীনের নির্দেশনা দেয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সেটাকে মানুষ মানবে, এটা হচ্ছে দ্বীন। দান অর্থ কারো কিছু মেনে নেয়া, কিন্তু নিজে যা কিছু মনে করে সেটাকে মেনে চলা, এটার নাম হচ্ছে ধর্ম। দ্বীন এবং ধর্মের যে পার্থক্য হচ্ছে, দ্বীন ব্যক্তি মনে করলেই চলতে পারে না, বা সমাজ মনে করলেই চলতে পারে না, বা রাষ্ট্র দিলেই নিতে পারে না। দ্বীন হচ্ছে উপরের দিক থেকে আসবে, আল্লাহর কাছ থেকে আসবে, সেটাকে মেনে নেয় হচ্ছে দ্বীন। এই দ্বীন হচ্ছে আল্লাহর নিকট একটি, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন আল্লাহ তাআলা নাজিল করেননি। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর দ্বীন ছিল ইসলাম। ইহুদিবাদ বা নাসারাবাদ, খ্রিস্টবাদ অথবা যত রকমের ধর্মের কথা আজ শোনা যাচ্ছে, এগুলি কোনোটি আল্লাহ তাআলা প্রদত্ত দ্বীন নয়। আল্লাহ তাআলা সকল নবীকে একটি দ্বীন দিয়েছেন, সেটি হচ্ছে ইসলাম, এবং ইসলামের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। এবং কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে, আদম হতে শুরু করে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, প্রত্যেকেই ইসলামের প্রতি মানুষদেরকে আহ্বান জানিয়েছেন, প্রত্যেকেই ইসলামের দিকে আহ্বান জানিয়েছেন। তারা চলে যাওয়ার পরে তাদের অনুসারীরা সেই বিধানকে পরিবর্তন করেছে, ইসলামকে ভিন্ন নাম দিয়েছে। ব্যক্তি কেন্দ্রিক সেই দিনগুলো সেই আল্লাহর দেয়া দ্বীনের বিরোধী, ইসলাম বিরোধী, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট দ্বীন হচ্ছে শুধুমাত্র ইসলাম। আর ইসলাম কি জিনিস?
ইসলাম হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআহ, আল্লাহর কাছে আনুগত্যের সাথে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া। আর 3 নম্বর হচ্ছে কাফের এবং মুশরিকদের যাবতীয় নীতি থেকে বিমুক্ত ঘোষণা করা। সেই হিসেবে একজন মানুষ যদি কোনো ইসলাম প্রতিপালন করে তাহলে সে অন্য কোনো মতবাদ মানতে পারে না। মুসলিম হলে অন্য কোনো মতবাদ মানতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু ইসলামই দিয়েছেন, মানব জাতির জন্য ইসলামই দিয়েছেন, আদম সন্তানের জন্য ইসলামই দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ গ্রহণ করবেন না এবং এই দিনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবেন না, সেহেতু সেকুলারিজম কোনোভাবে গ্রহণ করা যাবে না। সেকুলারিজম যে ব্যক্তি মন থেকে গ্রহণ করবে সে ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। কেউ মন থেকে সেকুলারিজমকে মেনে নিলে সে কাফির হয়ে যাবে। যে কেউ কোনো ইজমকে, শুধু সেকুলারিজম নয়, আরও যে সমস্ত ইজম বর্তমানে মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে গেছে আমাদের গাফলতির সুযোগে, সেগুলির কোনোটি যদি কোনো আমাদের জন্য সমাধান হিসেবে মনে করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ইসলামকে পূর্ণ দিন হিসেবে মনে করতে হবে। সর্বদিক থেকে ইসলাম পূর্ণ। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র, সব জায়গাতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এ সর্ব জায়গাতে যত সমস্যা হবে সমস্ত সমস্যার সমাধান ইসলাম দিবে। ইসলাম সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছে, ইসলামে সেটা আছে। এইটাই হচ্ছে ইসলামী ফিকহ। ইসলামী ফিকহের যে স্তরগুলি রয়েছে, ইবাদাত আছে, মুআমালাত আছে, মুআশারাত আছে, আন্তর্জাতিক আইন আছে, বিধান আছে, এই সবগুলি আপনার যাবতীয় সমস্যার সমাধান সেখানে রয়েছে। আধুনিক যে সমস্ত সমস্যা তৈরি হয় সেগুলির সমাধান ইসলামে রয়েছে। কেউ যদি মনে করে বর্তমানে যে সমস্ত সমস্যা হচ্ছে এগুলির কোনো সমাধান ইসলামে নাই, তাহলে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। অবশ্যই আছে, কেউ পায় কেউ পায় না। যিনি পায় না তার উচিত হবে যিনি পেয়েছেন তার কাছে যাও। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তবে তার কাছে যাও যে জানে। যারা জানে তাদের কাছে যেতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য প্রতিটি মানুষের উচিত আল্লাহর দ্বীনের উপর থাকা, আলামানিয়া বা সেকুলারিজমের দিকে ঝুঁকে না যাওয়া এবং সেটাকে সমাধান হিসেবে গ্রহণ না করা। আল্লাহ তাআলা তার দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমার উপর নেয়ামতকে আমি সম্পূর্ণ করলাম তোমাদের উপরে। আল্লাহর দিন যখন পূর্ণ হয়ে যায় সেখানে আর কিছু প্রবেশ করার সুযোগ নাই, অন্য কোনো নীতি সেখানে প্রবেশ করবে না। পূর্ণ দিন যেহেতু, আপনি বিশ্বাস করেন মানব জাতির প্রতিটি সমস্যার সমাধান সেখানে আছে। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে তার সমাধানও থাকবে, কারণ আমাদের নবী শেষ নবী, আমাদের কোরআন শেষ আল্লাহর পক্ষ থেকে শেষ ঐশী, আল্লাহর পক্ষ থেকে দেয়া বাণী। সুতরাং নতুন করে কোনো বাণীও আসবে না, কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না। সুতরাং তিনি যা দিয়ে গেছেন, দিন পূর্ণতা পেয়েছে, নতুন করে কারো থেকে কিছু ধার করতে হবে না। কেউ যদি মনে করে, এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন, রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে দিয়ে আমাদেরকে দিন হিসেবে দিয়ে তিনি সন্তুষ্ট। আল্লাহ যাতে সন্তুষ্ট, আপনি যদি তাতে সন্তুষ্ট না হন তাহলে আপনি ঈমানদার হতে পারলেন না। আল্লাহ সন্তুষ্ট হয়েছে। এই আয়াত যখন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাফার মাঠে ছিলেন। আরাফার মাঠে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে একদিন এক ইহুদি এক সাহাবীকে বলেছিলেন যে তোমাদের নবীর উপরে তোমাদের দ্বীনে এমন একটি আয়াত নাজিল হয়েছে, আমাদের দ্বীনে সেটা থাকতে আমরা সেটাকে ঈদের দিন মনে করতাম। সেটা কি? সেটা এটাই যে আমাদের দিন পরিপূর্ণ। অন্য দিনগুলোর সমস্যা হচ্ছে সারা দিন তাদের কাছে আপনি দিন নিয়ে বসে, তাদের ধর্ম নিয়ে বসে থাকেন, জিজ্ঞাসা করেন এটার সমস্যার সমাধান কি, কিছুই তারা দিতে পারবে না। কারণ
আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, অন্য দিনকে তিনি পরিপূর্ণ দিয়েছেন বলেননি। তারপরেও তারা তাদের দিনকে হারিয়ে ফেলেছে। তারা এখন মানব মতবাদে বিশ্বাসী হয়েছে। ইহুদিরা তাদের তাদের আলেমরা যা লিখে দিয়েছে সেটার উপর আমল করছে, তালমুদের যে সমস্ত বিকৃত শিক্ষার উপর আমল করে চলেছে। আর খ্রিস্টানরা সাধু পল যা বলেছে সেটাই তাদের কাছে দিন হয়ে গেছে। কিন্তু ইসলাম শাশ্বত, আল্লাহ দায়িত্ব নিয়েছেন কোরআন ও সুন্নাহর হেফাজতের, সেটা থাকবে। তার ভিত্তিতে রচিত ফিকগুলো আমাদের জন্য অমূল্য সম্পদ। তার উপরেই আমাদেরকে এই শরিয়া এবং দিন আকীদা এবং শরিয়াকে নিয়ে চলতে হবে। যদি কেউ মনে করে যে এই পূর্ণতার পরে অন্য কোথাও তাকানোর প্রয়োজন আছে, সেই ব্যক্তি পথভ্রষ্টতা রচনা করে চলেছে। কোনো মুসলিম কখনো পূর্ণতার দিক থেকে অপূর্ণতার দিকে যেতে পারে না। কেউ যদি অপূর্ণতার দিকে যায় তাহলে সে পূর্ণতাকে অপমান করে। আল্লাহর দ্বীনকে দূরে ছেড়ে দিয়ে কেউ কোনোদিন অন্য কোনো মতবাদকে নিতে পারে না, গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন, ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। ইব্রাহিমের দিন ইসলাম থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে থাকবে সেই ব্যক্তি তো নির্বোধ, সেই ব্যক্তি নির্বোধ। আর যারা ইসলাম থেকে নিজেকে বিমুখ রাখছে সেই নির্বোধ এবং সে বোকা, এবং তারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষে বিবেচিত। সুতরাং যারা সেকুলারিজমের দাবিদার, সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায়, তারা সবাই হচ্ছে বেকুব এবং নির্বোধ, এর বাইরে আর কিছু নয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, তার থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এর অর্থ হচ্ছে যারা ইসলামকে পূর্ণাঙ্গ মনে করবে না, ইসলামকে পরিপূর্ণ বলে বিশ্বাস করবে না, অন্য কোনো মতবাদকে ধারণ করবে, সে ব্যক্তি আখিরাতে জাহান্নামে যাবে, আখিরাতে জাহান্নামে যাবে। খাসিরিন তাদেরকে বলা হয় যারা ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জাহান্নামে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। তোমাদেরকে ছেড়ে যাচ্ছি শুভ্র সাদা পথের উপরে, যেই পথে রাত দিন সমান। রাত দিন সমান অর্থাৎ যত বিপদে আসুক, যত সমস্যায় আসুক সেখানে তার সমাধান রয়েছে। এখানে অন্ধকার বলতে কোনো কিছু নাই যে আমি তো পড়ে গেলাম, আমার তো কোনো সমস্যার সমাধান নাই, এটা কিন্তু ইসলামে নাই। ইসলামে লাইলুহা কানাহারিহা, রাত দিন সেখানে সমান পরিমাণে আলোকিত। রাতেও আলো, দিনেও আলো, অর্থাৎ বিপদ আসলেও আলো, বিপদ না স্বাভাবিক অবস্থায় সেটা আলোকিত। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। যে ব্যক্তি ধ্বংস হতে চায় সে শুধুমাত্র এই পথ থেকে দূরে সরে যায়, ইসলামের পথ থেকে দূরে সরে যায়। এই জন্য আলেমরা যুগে যুগে বলেছেন যে ইসলাম থেকে ওই ব্যক্তি মোরতাদ হয়ে গেছে বলে বিবেচিত হবে, ইসলাম থেকে বেরিয়ে গেছে বলে বিবেচিত হবে, যে কেউ মনে করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আদর্শ থেকে অন্য কোনো আদর্শ বেশি উত্তম। রসুলের আদর্শ শুধু সলাতে নয়, রসুলের আদর্শ শুধুমাত্র পরিবারে নয়, রসুলের আদর্শ সমাজে এবং রাষ্ট্রেও সমান পরিমাণে চলতে হবে। কেউ যদি মনে করে সেখানে অন্য কোনো আদর্শ বেশি উত্তম, সেই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। অনুরূপভাবে আলেমরা এটাও বলেছেন, কেউ যদি মনে করে যে কারোর জন্য, কোনো মুসলিমের জন্য আল্লাহ এবং তার রাসূলের দেয়া বিধানের বাইরে চলার অনুমতি আছে, অন্য কোনো আদর্শ নেওয়ার অনুমতি আছে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। তারা হয়তো মনে করতে পারে যেভাবে খেজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসার শরীয়তের বাইরে ছিলেন, এইভাবে কেউ ভিন্ন শরীয়তে থাকতে পারে, ভিন্ন নীতি থাকতে পারে, ভিন্ন কোনো আদর্শে থাকতে পারে। এই কথা যে ব্যক্তি মনে করবে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ একই সময়ে একাধিক নবী থাকা তখনকার দিনে আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন সমস্ত মানুষ এবং জিন সহ সকলের প্রতি, এবং সকলের প্রতি তার অনুসরণ করা ফরজ করে দেওয়া হয়েছে। এজন্য আর কোনো নীতি চলবে না।
একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি চলতে হবে। অন্য কোনো নীতি সেখানে পরিচালনা করার চিন্তা করলেও কুফরির চিন্তা করা হবে। আর যদি কেউ সেটা বাস্তব করে দেখিয়ে দেয়, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, পরিবর্তন করে দেখে কাফের হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তির প্রতি আপনারা পড়েছেন সেটা যে ইমান ভঙ্গকারী 10টির মধ্যে একটি, এই দুইটা জিনিস আছে সেখানে। একটা হচ্ছে আল্লাহর দ্বীনের চেয়ে উত্তম কোনো আদর্শ কেউ মনে করলে সেটা কাফের হয়ে যাবে, অথবা কেউ যদি মনে করে আল্লাহর দ্বীন থেকে কিছু মানুষের বের হওয়ার সুযোগ আছে, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে। এর অর্থ হচ্ছে এই কোনোটাতেই আপনি যেতে পারবেন না। এই যারা আজ সেকুলারিজমে বিশ্বাস করে, এই জাতীয় মতবাদে বিশ্বাস করে, তারা আল্লাহর দ্বীন থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে গেছে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যেই কারণে আমরা বলছি নতুন দ্বীন হিসাবে তারা দিয়েছে। এই নতুন দ্বীনের নতুন নতুন তথ্য তারা প্রকাশ করে। গত সরকার আমলে আপনারা দেখেছেন, ঘটা করে তারা বৈশাখী উৎসব পালন করেছে এবং এটাকে তারা সার্বজনীন করতে চেয়েছে। এই সার্বজনীন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে তারা অতিরিক্ত একটা বোনাস চালু করেছে টিচারদের জন্য, এবং অনুষ্ঠানকে তারা এইটা চালু করার জন্য হেন কোনো চেষ্টা নয় তারা করেনি। তার বিরোধিতা যারা করেছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা হতে হয়েছে এবং সেটাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা তো ফেরাউনি কায়দা। এই ফেরাউনি কায়দা যারা চলেছে, তারা মূল উদ্দেশ্য ছিল এটাই যে ইসলামের তো দুইটা ঈদ আছে, ঈদকে পরিবর্তন করে নতুন ঈদ চালু করা, এবং সেটা এই জন্য তারা বৈশাখী ঈদ হিসেবে নাম দিয়েছে। এই জাতীয় লোকদের এরা যেটা চায় সেটা হচ্ছে কোনোভাবেই ইসলাম থেকে যেন ইসলামের বিকল্প তারা তৈরি করতে পারে, যে কোনোভাবে তারা সেটা চেয়েছে। সেটার জন্য তারা আরও যাবতীয় কাজও তারা করেছে। প্রয়োজনে তারা অন্য ধর্ম উৎসবকেও তারা উস্কে দিয়েছে, অন্য ধর্ম উৎসবকে পালনের প্রতি মানুষকে উৎসাহ দিয়েছে, এবং কোনো অন্য ধর্ম উৎসবকে তারা নাম দিয়েছে সার্বজনীন। এই জাতীয় চিন্তা এবং চেতনা যারা লালন করে তারা কাফের হয়ে যাবে। কারণ ইসলামের নিজস্ব ঈদ আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি দেখলেন মদিনাবাসীরা দুটি ঈদ পালন করছে। বলছে, কিসের ঈদ তোমরা পালন করো? বলে, আমরা যে নওরোজ বলে, ওরা পরিবর্তন করে নওরোজ এবং মাহারাজান পালন করছি। বলে, নওরোজটা কি? নওরোজটা হচ্ছে বছরের প্রথম দিনের উৎসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরিবর্তন করে দিলেন, বলে দুইটা তোমরা। আর মাহারাজান কি? এটাও পারসিক একটা উৎসব। এই দুইটাকে পরিবর্তন করে তিনি বললেন, কাদ আবদালাকুম আল্লাহু মা খায়রুম মিনহা। এগুলির পরিবর্তে আল্লাহ দুটি ঈদ তোমাদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। অর্থাৎ এগুলি আর পালন করা যাবে না। এই জন্য অন্য কোনো ঈদ নেই। ইসলামে একমাত্র দুটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। এর বাইরে যে সমস্ত উৎসব আজ প্রচলিত হয়েছে, কোনোটাই ইসলাম সমর্থন করে না। ওই দিনগুলোতে কোনো বন্ধ ইসলাম মানে না। ওই দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কোনো উৎসব পালনের সুযোগ করে দিলে এটা কুফরিকে লালন করা হবে, গুনাহকে লালন করা হবে। এটা কোনোভাবেই ইসলাম গ্রহণ করতে পারে না, ইসলাম ব্যক্তি মুসলিম গ্রহণ করতে পারে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেকুলারিজমকে তারা একটা দিন হিসেবে নিয়েছে, আর আমাদের দিন হচ্ছে ইসলাম। সুতরাং সেকুলারিজম কোনোভাবেই কোনো ঈমানদারের অন্তরে স্থান পেতে পারে না। দ্বিতীয়ত যে কারণে আমরা সেকুলারিজমকে আমরা গ্রহণ করতে পারি না এবং সেটাকে বাদ দিতে হবে এবং সেটাকে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহর দ্বীন থেকে তা আমাদেরকে বিমুখ করে দেয়। আল্লাহর দ্বীন থেকে বিমুখ করে দেয় প্রতিটি জায়গায়। দেখুন, তারা কোনোদিন তাদের সংবিধান রচনা করেছে, ওই সংবিধানের মধ্যে দুর্ভাগ্যবশত মুসলিমরা যখন থেকে এই উপমহাদেশের ক্ষমতার মধ্যে এসেছে, তখন থেকে যারাই এই ক্ষমতা এসেছে তারা কেউ ইসলাম সম্পর্কে পারদর্শী ছিল না। এদের এমন লোকেরা, যাদেরকে আপনারা বিশাল বিশাল কায়েদে আজম বলেন, নামাজ পড়তেও জানত না, সন্তানকে বিয়ে দিয়েছে পারসিকদের কাছে, এরকম লোকদেরকে কায়েদে আজম বলতেছেন। ওরা আল্লাহর দ্বীন সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ ছিল, কোনো কিছুই তারা মানত না। তারা দুনিয়াদার ছিল পরিপূর্ণভাবে। তারা চেয়েছে যে কোনো মূল্যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হোক,
মুসলমানদেরকে ব্যবহার করে, মুসলিমদের ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়ে ইসলামের 12টা বাজিয়েছে। ইসলামের সব কিছু ধ্বংস করার কাজে তারা লিপ্ত ছিল। তাদের তাড়িয়ে দিয়ে পরবর্তীতে যারা এসেছে, প্রথমেই এসে 4টে জিনিস চালু করেছে। এর মধ্যে 2টা জিনিসই সম্পূর্ণভাবে কুফরি, আর 2টো কুফরির কাছাকাছি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এই জাতীয় আরো একটা আছে, 4টে জিনিস যারা চালু করেছে, নাম বলতে চাচ্ছি না, 4টে জিনিস যারা চালু করেছে, এই 4টা ইসলাম বিরোধী। আপনি দেশটা চলতেছে ইসলামের বাইরে, আপনি কি চিন্তা করেছেন? পুরো দেশটা ইসলামের বাইরে চলছে। আজ আমাদেরকে বলা হচ্ছে সংবিধান সংশোধনের জন্য প্রস্তাব দিতে। আমরা তো প্রস্তাব দিব যে এই 4টি জিনিসকে পরিপূর্ণভাবে সংবিধান থেকে তুলে দেওয়া হোক। এই 4টি জিনিসকে, যেটার উপর ভিত্তি করে প্রত্যেকটি কথা রচিত। আমি গত রাত্রে পড়ে দেখলাম যে এই 4টি জিনিস যতদিন আছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এর মধ্যে একটি গণতন্ত্র, যেটা বলিনি। এই 4টি জিনিসকে যে যতক্ষণ আছে, যতক্ষণ রাখতে পারবেন আপনি রাখবেন, ইসলাম প্রতিষ্ঠা আপনি করতে পারবেন না। ওরা জেনে বুঝেই সে সমস্ত মানবরূপী শয়তানগুলো সেখানে তা প্রতিস্থাপন করেছে, জেনে বুঝে। তারপর আল্লাহ তাআলা যখন কোনো এক ব্যক্তিকে এদেশে শাসন দিলেন, তিনি এসে একটা জিনিস পরিবর্তন করে দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহর উপর ঈমান ও আস্থা। এটা যে পরিবর্তন করে দিয়েছেন, তিনি একটা বিশাল কাজ করেছেন। একটি কাজের জন্য আল্লাহ তাআলা হয়তো তাকে আখিরাতে নাজাত দিতে পারে। শাসকরা যা করে সেটার উপর শাসিতরা সাধারণত সেটার উপর চলে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম। তারা যদি অন্যায় করে সেটার রেশ থেকে যায়। যত অন্যায় করে সেই অন্যায়ের প্রতিবাদ করেও কোনো লাভ হয় না। অনেক সময় মনে হয় যেন এটা কোরআন হয়ে গেছে, পরিবর্তন করা যাবে না, এইভাবে লেখে। আবার ঠিকই আরেকজন আসে পরিবর্তন করে। আপনি পরিবর্তন করা যাবে না এটা বলবেন এটাই যে কিছু স্থায়ী নীতি আছে, সেটা হওয়া উচিত, একমাত্র ইসলামই চলবে, এটা আপনি বলেন। যে মুসলিম দেশে 90% যেখানে মুসলিম, আপনি ক্ষমতায় যান 51% দিয়ে, ক্ষমতা চলতে পারে আপনার, 90% মুসলিমের কথা কেন চলবে না? আপনি 51% পাইয়ে ক্ষমতা যেতে পারেন, তো 90% তাহলে বলতে পারেন যে কিছুদিন তাহলে আমি রাজত্ব করি, কিছু অন্যদের রাজত্ব দেয়, এটা বলেন না কেন? তাহলে আপনি এখানে বলেন এটা চালু করেন কেন যে এখানে অন্য ধর্মের লোকও আছে? অন্য ধর্মের লোক তো এখানে যারা সংখ্যা গরিষ্ঠ, তাদের কথাই আপনারা চালান। আপনাদের কথা অনুসারে বলছি, আমার কথা বলছি না। আমার নীতি অনুসারে অন্যরা তো ভিন্ন নীতিতে চলবে, তাদেরকে তো সেখানে থাকতে হলে তাদেরকে আল্লাহর শরিয়ারকে বিরোধিতা করতে পারবে না, এই শর্ত তাদেরকে দিতে হবে। তারা আমাদের সাথে কোনো লেনদেনে, মুসলিমদের সাথে কোনো লেনদেনে কোনো কাফের শরিয়া বিরোধী কাজ করতে পারবে না। তাদের নিজেদের মধ্যে ছাড়া, নিজেদের মধ্যে তারা নিজেদের বিধান চালু করতে পারবে, কিন্তু আল্লাহ বিরোধী মুসলিমীয় মানুষের জন্য আল্লাহর বিধানকে আপনি পরিবর্তন করতে পারেন না। মুসলিমীয় কিছু মানুষের জন্য আল্লাহর বিধান বিরোধী, আল্লাহ তাআলার শরিয়া বিরোধী, আল্লাহ তাআলার নীতি বিরুদ্ধ কোনো সংবিধান আপনি রচনা করতে পারেন না। এই সংবিধানের আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর ঈমান এবং আস্থা এবং শরীয়তকে পরিচালনার জন্য প্রথমে স্থান দেন, বাকিটা ধীরে ধীরে সবই সোজা হয়ে যাবে। আমরা অনেক কিছু করতে বলি, দুর্ভাগ্যবশত আমরা যেটা করি না তা হচ্ছে আমরা আল্লাহর শরীয়ত বাস্তবায়নের কথা বলি না, ভুলেও বলে না। আপনি ভালো করে দেখবেন, অনেক ইসলামিক দল এখন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, একবারও বলে না আমরা ক্ষমতায় গেলে শরিয়া কোর্ট চালু করবো, এটা বলে না। কারণ তারা ভয় পায়। কিসের ভয়? ক্ষমতা যেতে পারবে না। ক্ষমতা না গেলে আপনি যেমন ঠকবেন, ক্ষমতায় গেলেও আরো বেশি ঠকবেন। কেন? আপনি তখন নিজে কুফরিকে কাঁধে নিবেন, জেনে বুঝে কুফরিকে কাঁধে নিবেন। এখন আপনার ক্ষমতা নেই, আল্লাহর কাছে আপনি ওজর পেশ করতে পারবেন যে আমার ক্ষমতা ছিল না, আমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি, আমি আমার পরিবারে করেছি যেখানে আমার ক্ষমতা ছিল, আমি সমাজপতি হলে সমাজে করেছি। তখন আপনি উপরেও করতে পারবেন না, নিচেও করতে পারবেন না, কারণ আপনি কুফরির উপরে ভর করে আপনি ক্ষমতা যেতে চাচ্ছেন। এই কুফরি পরিবর্তনের দাবি তোলেন। প্রতিটি মুসলিমের দায়িত্ব এই 4টি মূলনীতি পরিবর্তনের দাবি তোলা। এগুলোকে ইসলামাইজেশন করতে হবে, ইসলামের নীতি অনুসারে পরিচালনা করতে হবে। এই 4টি মূলনীতি যদি পরিবর্তন না করা হয়, বাকি পরিবর্তন করে কোনো লাভ হবে না। আপনি
মূল ক্যান্সার চিকিৎসা না করে সর্দির চিকিৎসা করে লাভ নেই। মূল ক্যান্সারটা চিকিৎসা করে যদি সত্যি সত্যি আপনার আপনার ভালো ন্যায় ভালো নীতি থাকে, এটা যে এদেশের মানুষের চাওয়া পাওয়ার সাথে আমি চলব। এদেশের কোনো মানুষ শরিয়াকে প্রত্যাখ্যান করেনি, প্রত্যাখ্যান করেছে শাসকরা। এদেশের কোনো মানুষ আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দেয়নি, এই শাসকরাই আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দিচ্ছে। এদেশের মানুষ দ্বীনকে চায়, শরীয়তকে চায়, আল্লাহ তাআলা যা বলছে তা শুনতে চায়। এই জন্য ওয়াজ মাহফিলে আসে, মসজিদে আসে, খুতবা শোনে, কিন্তু এরা নিজের মন মতো চলতে চায়। এই জন্য যেহেতু তারা শরিয়া মোতাবেক চলতে পারবে না, গুনাহ করতে পারবে না, অপরাধ করতে পারবে না, সেই জন্য তারা চায় কোনোভাবে শরিয়া যেন বাস্তবায়িত না হয়। যদি শরিয়তকে বাস্তবায়িত করতে হয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শরিয়া বাধ্যতামূলক করে দিন, শরিয়তের ছাত্রদেরকে পড়তে বলুন, শরিয়া ছাত্রদেরকে চাকরির ব্যবস্থা করে দিন, বের হওয়া মাত্রই প্রতিটি কোর্টে তাদের জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করে দিন। তাহলে দেখবেন যে এই দেশ ইসলামাইজেশন হচ্ছে, ইসলামী হচ্ছে। আপনি মন মতো একটা সংবিধান দিতে পারলেন। আর যদি সেটা না হয়, ওই লম্বাই মিলে চৌড়াই হবে, 42 যা 43 তাই হবে। হয়তো আপনি কিছু পরিবর্তন করতে চাইবেন, সেই পরিবর্তন আসলে আমাদের দ্বীনের কোনো উপকার করবে না, সেটা শুধুমাত্র নামকেও বাঁচতে হবে। আপনারা আগে যা ছিলেন এখন আমরা তাই আবার যেন না হই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা পরিবর্তন করতে চাচ্ছেন, দয়া করে এই 4 মূলনীতি পরিবর্তন করে দিবেন। সেটাকে কিভাবে ইসলামিক করতে হয় সেটা অবশ্যই ব্যাখ্যা করে দিবেন। আজ আমাকে বলতেই হয়, বাঙালির, তথাকথিত বাঙালির, মুসলিম বাঙালি না, তারা যে চেষ্টা করেছে সেটা হয়েছে এমন একটা কি রাষ্ট্রধর্ম ইসলামও আছে, আবার সেকুলারিজমও আছে, আবার এর বিপরীতটাও আছে। মানে যাবতীয় যত কুফুরি একসাথে হয়ে আছে। আশ্চর্য হবেন, বেশিরভাগ ধারার মধ্যে এক পাশে ধারা কাইটা নিচে আরেকটা লিখে দিয়েছে যে এটা এত তারিখে এটা পরিবর্তন হয়েছে। যদি কাটাকাটি যেভাবে হয়েছে দেখেন, এটা ফেলে দেওয়ার মতো হয়ে গেছে। আপনাদের উচিত নতুন করে সুন্দর একটি সংবিধান রচনা করা, যাতে আল্লাহর উপর আস্থা থাকবে এবং ইসলামকে প্রতিনিধিত্ব করবে, এরকম একটি সংবিধান রচনা করা, প্রতিটি ধারাকে সুন্দরভাবে পরিশুদ্ধ করা। বিভিন্ন ইসলামিক দেশ আছে, সেখান থেকে ধার করে এনে পড়েন, দেখেন তারা কিভাবে চালাচ্ছে। বিভিন্ন দেশে ইসলামী বিধিবিধান এখনো রয়ে গেছে। সৌদি আরব থেকে আনতে পারেন, তারা ইসলামী বিধিবিধান রেখেছে, তাদেরও সংবিধান আছে। এবং আরও অন্যান্য দেশ যেখানে আছে, আপনি দেখেন যেগুলি তাদের নিজস্ব সংস্কৃতি, সেগুলি ছাড়া আপনি মৌলিক জিনিসগুলো অবশ্যই তাদের থেকে নিতে পারেন, কারণ সেগুলি ইসলাম, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়েছে। আমরা সব বলে দেওয়ার দায়িত্ব নয়, যাদেরকে আপনারা আপনাদের কমিটিতে রেখেছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি কোনো সেটা করতে না পারেন, জাতির সাথে খেয়ানত করবেন, আমানতের সাথে খেয়ানত করবেন, করতে না পারলে পদত্যাগ করবেন, না কিন্তু ছাড় দিবেন না। সামান্যতম যদি ছাড় দেন, আপনাদের এই ছাড় আখিরাতে আপনাদের জন্য বিপদের কারণ হবে। আল্লাহর দ্বীনের কোনো অংশ ছাড় দেওয়া যেতে পারে না, সুতরাং সেকুলারিজমের কোনো কিছু মানা যেতে পারে না, এটা মনে রাখতে হবে আমাদেরকে। যারা এই আজ সেকুলারিজমের কথা বলছেন, এর আগেও যারা বলছেন, তারা আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে গেছে, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে নতুন তন্ত্রপন্থ চালু করেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে কেউ আমার জিকির থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে থাকবে, তার জন্য থাকবে সংকীর্ণ জীবন। আজ সারা দুনিয়াতে কেউ শান্তির জন্য দৌড়াচ্ছে, শান্তি কোথাও পাচ্ছে না। শান্তি তো আসবে কোরআন এবং সুন্নাতে, শান্তি আসবে ইসলামে, শান্তি আসবে যদি কোনো আমি কোরআনকে সুন্দরভাবে মেনে নিই, ইসলামকে মেনে নিই এবং আমার জীবনে সুন্দরভাবে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা চালাই, রাষ্ট্রে সেটা চালাই, পরিবারে সেটা চালাই, সমাজে সেটা পরিচালনা করি, তাহলে শান্তি আসবে। না হলে দুনিয়ার জীবন সংকীর্ণ জীবন হবে, কোনোভাবেই তারা ভালো কিছু করতে পারবে না। আর ভালো করে জানেন, আমাদের নারীদেরকে কর্মনিয়োগের মাধ্যমে যেখানে তারা পুরুষের সাথে একসাথে কাজ করছে, সেখানে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সন্তান সন্ততিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পরিবার এখন বুয়াদের কাছে বড় হয়, সন্তান এখন বুয়াদের কাছে বড় হচ্ছে। এই আপনার স্ত্রী এখন কাজ করতে যাচ্ছে এমন জায়গায়, সেখানে আরেক পুরুষকে হয়তো ভালো লেগে যাবে। আপনি এমন জায়গায় হয়তো কাজ করছেন যেখানে আরেক নারীকে আপনার ভালো লেগে যাবে, ঘরে এসে আপনি শান্তি থাকবেন, অশান্তি তৈরি করবেন। এসবই হচ্ছে সেকুলারিজমের আমাদের জন্য, এই সেকুলারিজমের খারাপ প্রতিদিক আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে।
তারপরেও আপনার শিল্প নামে যা চলছে তা হাস্যকর জিনিস। শিল্প কলা, ও কলা নয়, ও বেগুনও নয়, কিছু না, ও সব কিছু ক্ষতি করছে আর কিছুই না। শিল্প কলার নামে আপনার সংবিধানে লেখা আছে, দেখলাম শিল্প কলার প্রতি উৎসাহ দেওয়া হবে। কোন শিল্পকলা আপনি চালাচ্ছেন? উলঙ্গ শিল্পকলাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। ইসলাম থেকে ইসলাম যদি পরিপালন করতে চান, মুসলিম হতে চান, এগুলিকে বন্ধ করতে হবে আপনাকে। এগুলিকে আপনি চালু রাখতে পারেন না। যদি মনে করেন যে দুনিয়াতে আপনি পার পেয়ে গেলেন কিন্তু আখিরাতে আপনার ছাড় নেই, আল্লাহ তাআলা বলছেন ও নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ হিসেবে উঠাবো। কিয়ামতের দিন অন্ধ হিসেবে উঠাবে ওই ব্যক্তি যে আল্লাহর দিন থেকে বিমুখ থেকেছে, শরিয়া থেকে বিমুখ থেকেছে, আকীদা ও মানহাজ থেকে দূরে থেকেছে, ইচ্ছা করে সেদিকে মুখ তুলেও তাকায়নি। এরকম মানুষ এখন আমাদের সমাজে আছে। ভালো করে দেখেন তারা কারা। কি করবে? আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি তখন বলবে রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমাকে অন্ধ হিসেবে কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এইভাবে আমার আয়াত এসেছিল। এই আয়াত কি? কোরআন এসেছিল, কিন্তু কোরআনের বিধানকে তুমি স্থান দাও নাই। ফাকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের দিনে তোমাকে এইভাবেই রেখে দেওয়া হবে, তোমাকে কোনোদিন সামনে এগিয়ে যেতে হবে না, জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না। জান্নাতকে বরবাদ করে দুনিয়াকে আবাদ করে কোনো লাভ নেই। চিরস্থায়ী জীবন হচ্ছে জান্নাত। কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়া। এটা কাফেরদের কাজ হতে পারে, ইমানদারের কাজ হতে পারে না। কাফেররা বাল তুসিরুল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখিরাতকে তারা প্রাধান্য দেয় না, আখিরাতকে তো গুরুত্ব দেয় না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, তার চেয়ে বড় জালেম আর কে? যাকে আল্লাহর আয়াত নিদর্শন দিয়ে তাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। এই সংবিধান রচনায় আপনাদের দায়িত্ব হচ্ছে ভালো আলেমদের পরামর্শ নিয়ে এবং সেটা অনুসারে কাজ করা, এবং 4টি যদি উঠিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। এই 4টি চলবে না, কোনোভাবেই চলে না। এই 4টি তথাগত মূল্য থেকে আপনাকে বাদ দিতেই হবে। এগুলি না করে যদি আপনি মুখ ফিরিয়ে থাকেন, এবং কি হবে আল্লাহ বলে দিচ্ছেন, তাহলে ফাআরদা নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, নিজে যা করছে সেটা কিছুই মনে করছে না। একজন ঈমানদার যখন তার গুনাহ হয় তখন পাহাড় মনে করে গুনাহটাকে, আর একটা ফাসিক ফাজির গুনাহ হয় মনে করে মাসি টাড়ানোর মতো করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সেই হিসাবে আমি বলছি যারা আপনারা স্মরণ করে দেওয়া হচ্ছে আল্লাহর বিধানকে মানতে হবে, সেখানে যদি কোনো আপনি অন্য বিধানটাকে প্রতিস্থাপন করেন, তাহলে আল্লাহর বিধানকে আপনি মুখ ফিরিয়ে থাকেন আল্লাহর বিধান থেকে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, তাদের অন্তরে আল্লাহ তাআলা একটা পর্দা দিয়ে দিবেন। কেন পর্দা দেন? আপনার গুনার কারণে পর্দাটা দিচ্ছে। আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না। আল্লাহ তাআলা আপনার গুনার কারণে আপনি যেহেতু চান ওইদিকে তাকাতে চাচ্ছেন না, পর্দা দিয়ে দেবেন। আপনি কোরআনও বুঝতে পারবেন না, আল্লাহর দ্বীনকে বুঝতে পারবেন না, এবং আপনার আপনার কানকে বদ্ধ করে দেওয়া হবে, বধির করে দেওয়া হবে, এবং হেদায়েতের দিকে যতই আহ্বান করা হয় তার হেদায়েত শুনতে পাবে না। আল্লাহ তাআলা আরো বলেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, তার থেকে বড় জালেম আর কে? তাকে আল্লাহর আয়াতকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, তারপর তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আমি মুজরিমদের থেকে অবশ্যই প্রতিশোধ নেব। এরা অপরাধী, এরা মুজরিম। এরা মুজরিম অর্থ হচ্ছে অপরাধ পথ রচনা করে। এরা অপরাধের পথ রচনা করছে। যারা এই সংবিধান দিয়েছে, কাটাকাটি, একবার আসেও কাটে, একবার আসেও করে, একবার ইসলামকে কাটে অন্য কিছু দিচ্ছে, বিসমিল্লাহও থাকবে আবার অন্য কিছুও থাকবে। চিন্তা করে দেখেন আপনি কোথায় কি এটা কাটে ফেলেছে, এরপরে কি আছে ইসলামের ভিতরে? মানে আপনার আল্লাহর নামে শুরু করতে পারেন না, আপনার এতটুকু সাহস হয় না। আপনি এমন একটা দেশে বাসা, আবার স্বাধীন দেশ বলেন, আপনি তো এখনো মূলত ইউরোপিয়ানদের দাস এবং কাফেরদের দাস হিসেবে কাজ করছেন। আপনি স্বাধীন হন নাই, আপনার মত ব্যক্ত করতে পারেন না, আপনার নিজের 90% মানুষের প্রতিনিধিত্ব আপনি করতে পারেননি, 90% মানুষের মনের কথা আপনি শোনেননি, তাদের দাবি আপনি বুঝেননি, তারা কি চায়, ইসলাম চায় তারা, আপনি তাদের কথা আপনি শুনতে পান না। আপনি মুষ্টিমেয় কিছু পথভ্রষ্ট মানুষের পথে চলে আপনি এমন একটি সংবিধান জোর করে চাপিয়ে দেবেন মানুষের উপরে, যার সাথে ইসলাম সাংঘর্ষিক এবং ইসলাম সেটা গ্রহণ করতে পারে না। তৃতীয়ত যে কারণে আমরা এই আলামানিয়া এবং সেকুলারিজমকে আমরা পরিত্যাগ করব, তা হচ্ছে এটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক।
এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলাকে রব মানতে হবে, রব আল্লাহকেই মানতে হবে, আর কাউকে মানা যাবে না। আর সেকুলারিজমে এই কথাটি উল্লেখ নাই। সেখানে সভরেন্টি দেওয়া হচ্ছে জনগণের হাতে, জনগণের হাতে। বর্তমান সংবিধানে সভরেন্টি বা সমস্ত যেগুলি তথাগত এগুলি সভরেন্টি জনগণের হাতে রয়ে গেছে, মানুষের কাছে। মানুষের সর্বময় ক্ষমতার অধিকারী। এটা সম্পূর্ণরূপে কুফরি ছাড়া কিছুই নয়। ক্ষমতা তো আল্লাহর পক্ষ থেকে আসে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা তো আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে ক্ষমতায় বসাতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলাই মালিকাল মুলক, ক্ষমতার অধিপতি হচ্ছেন মহান আল্লাহ। যাকে ইচ্ছে তিনি তাকে বসান এবং যাকে ইচ্ছে তিনি তাকে তা থেকে আলাদা করে দেন। বাড়াবাড়ি করলে আল্লাহ তাকে আবার ছাড়িয়ে দেন, সেখান থেকে আর ক্ষমতা থেকে বিচ্ছুত করে দেন। ক্ষমতা আল্লাহ তাআলা বসান, মানুষ কি তাহলে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করবে। ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আমরা আপনাকে করেছি জমিনের মধ্যে খলিফা। এই খলিফা কি? আল্লাহর বিধানকে যিনি যিনি দুনিয়ার বুকে বাস্তবায়ন করবেন। ক্ষমতায় গেলে বাস্তবায়ন করতে হবে বলেই দাউদকে এটা বলেছেন, মুসাকে সেটা বলেন নাই। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতার অধিকারী হন নাই। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা বলেছেন, কারণ তিনি ক্ষমতার অধিকারী হয়েছেন। এর অর্থ হচ্ছে যারা এই ক্ষমতায় যাবে তারা আল্লাহর প্রতিনিধিত্ব হিসেবে কাজ করবে। আল্লাহর প্রতিনিধি হিসাবে কি জন্য? আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করে দেখাবে। আল্লাহর বিধানকে দুনিয়ার বুকে তারাই বাস্তবায়ন করার চেষ্টা করবে। না হলে তারা আল্লাহ তাআলার হাকিম আদিল হতে পারবেন না, ইনসাফকারী বিচারক হতে পারবেন না। যে ইনসাফকারী বিচারকের উপর আল্লাহ তাআলা বলেছেন আরশের নিচে আল্লাহ তাআলা হাকিমকে, শাসককে জায়গা করে দিবেন যিনি ইনসাফ করবেন। আপনি আল্লাহর বিধানকে যদি কোনো দূরে সরিয়ে দেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি যাদের আনুগত্য করে চলেছেন, এই সেকুলারিজমের মাধ্যমে যে নীতির আনুগত্য করে চলেছেন, এই নীতি রব্বুল আলামিনকে ইলাহ মানার বিপরীত, আল্লাহকে ইলাহ মানার বিপরীত। আল্লাহ তাআলার ইলাহ মানতে হলে ইবাদত পুরোটাই আল্লাহর জন্য হতে হবে, আনুগত্য আল্লাহর জন্য হতে হবে। আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরে কেউ যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারও আনুগত্য করতে হবে। যেখানে আল্লাহ এবং রাসূলের আনুগত্য নাই সেখানে শাসকের আনুগত্য নাই। এটাই আমাদের দিন আমাদেরকে শিখিয়েছে। সুতরাং বোঝা গেল যে যাবতীয় ইমানের মাসআলা আমরা দেখতে পাচ্ছি এই ইমানিয়াতের বিরোধী, গায়বিয়াতের বিরোধী। আপনার সংবিধানে অবশ্যই থাকা উচিত যে এখানে অবশ্যই গায়বী বিষয়ে ইমানের বিষয়টা থাকবে, যাতে করে এই কোথাও যদি কোনো আল্লাহর বিরোধী কোনো কিছু রচিত হয়ে যায়, শরিয়া বিরোধী কিছু রচিত হয়ে যায়, সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। কারণ গায়েবী বিরোধী, গায়েবী যে সমস্ত ইমানের যে বিষয়গুলো আনতে হবে সেগুলির বিরোধী কিছু হলে তা অবশ্যই বাতিল হয়ে যায়, এমন কোনো পয়েন্ট থাকতে হবে, এমন কোনো ধারা সেখানে থাকতেই হবে। চতুর্থ, যে কারণে আমরা আল্লাহর দিনকে মনে করি তা এই সেকুলারিজম বিরোধী, এবং যে কারণে আমরা মনে করি যে এরা যারা সেকুলারিজম চালু করছে তারা আল্লাহ বিরোধী নীতি চালু করেছে, তারা হচ্ছে এই কারণে যে সেটা হচ্ছে তাগুত। সেকুলারিজম স্বয়ং একটা তাগুত। তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। সেকুলারিজম সীমা লঙ্ঘন করেছে সর্বদিক থেকে তার সীমা লঙ্ঘন করেছে। প্রথমত বিধানের দিক থেকে। বিধান কার চলবে? আল্লাহর বিধান চলবে। আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুমাত্র আল্লাহর চলবে। অথচ সেখানে হুকুম আল্লাহরটা চলে না, আল্লাহরটা উল্লেখই নেই। আল্লাহরটা মনে করা হয় এখন অচল। কেউ যদি মনে করে আল্লাহ তাআলার বিধান এখন অচল, সে ব্যক্তি কাফের, তার সালাত কবুল হবে না, কিছু কবুল হবে না। কারণ কিছু মানি না, এটা ঈমানদারের কাজ হতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে অপমান, আখিরাতের জীবনে কঠোর শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। যারা বলবে কিছু মানি না, মসজিদে মানেন, রাষ্ট্রেও মানতে হবে, আপনাকে সংসদেও মানতে হবে, আপনাকে পরিবারেও মানতে হবে, সমাজেও মানতে হবে, চাকরির ক্ষেত্রেও মানতে হবে। সব জায়গাতে আপনাকে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। এর বিপরীতটা চললে আপনি আল্লাহর বিধানের সাথে তাগুতি আচরণ করলেন। এই তাগুতের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহিলিয়তের বিধান প্রতিষ্ঠা করতে চায়?
আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে হতে পারে? আল্লাহ তাআলা উত্তম বিধান দিয়েছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সেজন্য তার তাফসীরে উল্লেখ করেছেন। আপনারা এটা পড়বেন 50 নম্বর আয়াত, সূরা মায়দার 50 নম্বর আয়াতে পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, যেটা বলছেন যে জাহিলি বিধান কি তারা চালু করতে চায়? এই কথাটা ইবনে কাসির রহমতুল্লাহের সময় তাতারিরা চেয়েছিল। তখনকার সময় তাতারিরা মৌখিকভাবে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর বিধান মানতে পারেনি। সালাতও পড়তো, আজানও দিত, বিচারও করতো, কিন্তু বিচারটা করতো তারা চেঙ্গিস খানের ইয়াসা দিয়ে। চেঙ্গিস খানের একটা সংবিধান রচনা করেছিল, তার ছেলেরা সেটাই মানত, কোরআন ও হাদিস মানত না। তাদের বিরুদ্ধে তখন যুদ্ধ করেছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এবং তার ছাত্ররা। তখনকার রাজা বাদশাহ সবাই একসাথে যুদ্ধ করেছে। কি জন্য? যে এরা মুসলিম দাবিদার হলো, এরা মুসলিম নয়, আল্লাহ শরীয়তের দিকে যখন পরিপূর্ণভাবে না মানছে। আল্লাহ শরীয়তকে ছোট বড় সব জায়গায় মানতে হবে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তফসিরে যা লিখেছেন প্রত্যেকের আমাদের পড়ে দেখা উচিত। এখন এই তফসির ইবনে কাসির বাংলা হয়ে গেছে। একথা বলতে পারেন না যে ইবনে কাসির তো ওহাবি ছিলেন। ওহাবি তো পরে আসছে, ইবনে কাসির তো অনেক আগের মানুষ, অষ্টম শতাব্দীতে লিখে গেছেন, সেটাকে আপনারা একবার পড়ে দেখেন। এই বিষয়ে এখন আর নতুন করে বলার কিছু নেই। যারাই আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে অন্য বিধানকে সেখানে প্রতিস্থাপন করবে, তারাই এই জাহিলিয়তের বিধানকে সেখানে রচনা করেছে। আল্লাহ তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা ইয়াকিন রাখে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী যারা, তারা অন্য কোনো বিধানকে সেখানে পরিচালিত করতে দিতে পারে না। বিধানের ব্যাপারে যা উল্লেখ আছে আপনার সংসদে অবশ্যই সেটা থাকতে হবে। অবশ্যই শরিয়া কোর্ট পরিচালনা করতে হবে। শরিয়া কোর্টের ব্যাপারে আপনার সংসদে স্পষ্ট নির্দেশনা থাকতে হবে, নাহলে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আপনি যে আগে যা ছিল সেটাই তখন নতুন করে দেখালেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ও আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আর তারা যেন বিধান দেয় তাদের মাঝে আল্লাহ যা নাজিল করেছেন তা আপনি যেন, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইমানদারদেরকে, ওয়ালা তাত্তাবি'উ আহওয়াহুম, আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। অর্থাৎ আল্লাহর বিধানের বাইরে যা আছে সব প্রবৃত্তির অনুসরণ ছাড়া কিছু নেই। মনে যা চায় চা দিছে। বেশিরভাগ মানুষের যে প্রভাব বিস্তার করতে পারে সেই বিধানকে চালু করে দিয়েছে। এটা আল্লাহর বিধান বিরোধী কাজ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াহদারহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, আর সাবধান করুন তাদেরকে, সাবধান হন তাদের থেকে যারা আপনাকে চায় আল্লাহ যা নাজিল করেছে তার কিছু অংশ পরিবর্তন করতে, কিছু অংশ বাদ দিতে চায়। আজ তো কিছু অংশ না, পুরোটাই বাদ দিয়ে দিয়েছে। আগে হয়তো কিছু অংশের কথা বলতো। বা ইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাআলাম, তাহলে জেনে নিন, আন্নামা ইউরিদুল্লাহু ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, আল্লাহ তো চায় তাদের গুনাহ দিয়ে তাদেরকে পাকড়াও করতে। আজ আমরা আমাদের গুনার কারণে আমরা বিপদে পড়ে আছি। আমাদের গুনাহ করেছি, এই জন্য আমরা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারিনি। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, মানুষের মধ্যে অনেকেই ফাসিকিতে জড়িত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আরো বলছেন, আলাম তাইল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা, আপনি কি তাদেরকে দেখেননি যারা মনে করে যে তারা ঈমান এনেছে আল্লাহ যা নাজিল করেছে এবং যা তাদের কাছে নাজিল হয়েছে, এরূপ আগে নাজিল হয়েছে এরূপ ঈমান আনছে। ইউরিদুনা আন ইয়াতাহাক্কামু ইলা তাগুত, তার তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। বিচার তো হবে কোরআন সুন্নাহ দিয়ে। আজ বিচার হচ্ছে এমন বিধান দিয়ে যা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। সুতরাং সেই বিচার তাগুতের কাছে বিচার প্রার্থী হওয়া। অর্থাৎ আল্লাহ বলছেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুতের সাথে কুফরি করতে, কাউকে মানতে নয়। ওই যদি শয়তান ইউদাল্লাহুম দালালাম বাঈদা, শয়তান চায় তাদেরকে পথভ্রষ্টতায় দূরে নিয়ে যেতে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াইজা কিলাম তাআলা ইলা মা আনজাল্লাহু ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন এদিকে আসো, রাসূল যা বলেছেন সেটার দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা এ থেকে বাধা সৃষ্টি করে, এ থেকে আলাদা হয়ে যায়, ওইদিকে যেতে চায় না। সুতরাং যারা আল্লাহর বিধানের দিকে যেতে চায় না তারা মুনাফিক, আল্লাহর কথা অনুসারে। ষষ্ঠত আল্লাহ তাআলা বলছেন, আলাম তাইল্লাযিনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, আপনি কি তাদেরকে দেখেননি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে তারা জিবত এবং তাগুতের উপর ঈমান আনে। জিবত এবং তাগুত, জাদুকর এবং সীমালঙ্ঘন তাগুতের উপর ঈমান আনে, তাদের কথা শুনে ইয়াকুল্লাযিনা কাফারু হাউলা আহদা মিনাল্লাযিনা সাবুর মিনাল্লাযিনা আমানু সাবিলা, ঈমানদার থেকে তারা উত্তম বলে তারা বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়ায়।
আল্লাহ কি বলছেন? উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আল্লাহ এদের উপর লানত করেছেন। ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, আল্লাহ যার উপর লানত করেছেন তার জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল আউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, আমরা কি তোমাদেরকে জানিয়ে দিব না এর থেকে বেশি খারাপ কি চিজ আছে? মান লা'নাহুল্লাহ, যার উপর আল্লাহ লানত করেছেন, গাদিবা আলাইহি, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছে, ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্যে করেছেন বানর এবং খিনজির। কারা ওরা? ইহুদি নাসারারা, ওদের মত অনুসরণ করে চলেছেন। ওয়া আবাদাত তাগুত, তাগুতকে ইবাদতকারী, আমরা তাদের অনুসরণ করে চলেছি, নিকৃষ্ট জীব এদের অনুসরণ করে চলেছে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং তাগুতকে বর্জন করতে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, জোর করে ইসলামে প্রবেশ করানোর কিছু নেই, কিন্তু যে ইসলামে প্রবেশ করবে তাকে ইসলাম মেনে চলতে হবে। সেটা কি? তাগুত, কি তাগুতের সাথে কুফরি করে ঈমানকে মেনে নিতে হবে। মানে ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিনিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, ইসলামেরও দাবি করবেন আর আবার আল্লাহর বিধানের উপর বাইরেও চলবেন, এটা ইসলামে নাই। ইসলামের দাবি করলে ইসলামকে মেনে নিতে হবে, ছোট বড় সব জায়গাতে ইসলামকে মেনে নিতে হবে আপনাকে। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলু ফি সাবিলিত তাগুত, যারা ঈমান এনেছে আল্লাহর পথে তারা যুদ্ধ করে, আল্লাহর পথে তারা সংগ্রাম করে, আর যারা কাফের হয়েছে তারা তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে। ফাকাতিলু আউলিয়া শাইতান, তাদেরকে দমন করো, শয়তানের যে সমস্ত বন্ধু আছে তাদেরকে দমন করো, শয়তানের দোসররা তো অবশ্যই দুর্বল। সুতরাং বোঝা যাচ্ছে আমাদের ঈমান আকীদা বিরোধী হচ্ছে, আমাদের এই সেকুলারিজম হচ্ছে আমাদের ঈমান আকীদা বিরোধী। দ্বিতীয়ত যে আরেকটি কারণ যে অংশটা আমরা বলবো সেটা হচ্ছে এইটা আমাদের ইবাদতেরও বিরোধী। কারণ ইবাদত যদি শুদ্ধ হতে হয় আপনার ঈমান শুদ্ধ হতে হবে, এক নম্বর কারণ। দ্বিতীয়ত ইবাদত করতে হলে আল্লাহর দেয়া পদ্ধতিতে করতে হবে। বিচার করা ইবাদত, বিচার নেয়া ইবাদত, এই ইবাদত আল্লাহর বাইরে অন্য কোথাও আপনি করতে পারেন না। দেশ পরিচালনা করা ইবাদত, দেশ পরিচালনা নীতি মেনে চলা ইবাদত। আপনি যদি শরিয়া বিরোধী সেখানে কোনো সংবিধান দেন, সেকুলারিজম প্রতিষ্ঠা করেন, তাহলে সেটা হবে আল্লাহর দ্বীনের সাথে খেয়ানতের শামিল এবং আমাদের ইবাদতকে নষ্ট করার পথে আমাদের ইবাদতের পথে প্রতিবন্ধক রচনার শামিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে তা থেকে নিষেধ করে বলেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, ওই বান্দাদের সুসংবাদ দিন যারা অনেক কথাই শোনে কিন্তু সুন্দর কথা যেটা সেটা তারা মানে। আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে সবচেয়ে সুন্দর, এই জন্য সেটা আপনাকে মানতেই হবে। আর তাগুতের অনুসরণের দিক থেকে এই সেকুলারিজম আরেকটা তাগুত। এই অনুসরণের মাধ্যমে আজ আমাদের সমাজ ধ্বংস হয়েছে, পরিবার ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ধ্বংস হচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে এই একটা জিনিস অনুসরণ কারণে। আমরা এই অনুসরণ করে রাষ্ট্রীয় আনুগত্যের দোহাই দিয়ে অনেক সময় এই কুফরিকে আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে দেখি, কিন্তু এটা তো আমাদের জন্য বড় ধরনের কুফরির কারণ হয়ে যায়। পঞ্চমত যে কারণে আমরা বলি যে এই সেকুলারিজম ইসলাম বিরোধী, এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই ঈমান আমলকে কোরআনে কারীমে আমাদেরকে আল্লাহর বিধানকে পছন্দ করতে বলেছেন। দ্বিতীয়ত আমল করলে সেটা হবে ইবাদত। তৃতীয়ত আল্লাহর নাম এবং গুণের মধ্যে আল্লাহ তাআলাকে হাকিম মানতে বলা হয়েছে, আমরা সেটা মানিনি, এদিক থেকেও সেটা শরিয়া বিরোধী। চতুর্থত রাসূলের অনুসরণ বিরোধী, আমরা রাসূলকে কোথাও রাখি নেই, আমাদের সংবিধানে কোথাও রাসূলের কথা নেই। সেখানে অর্থ হচ্ছে আমরা রাসূলের বিরোধী চলে আসছি। আমাদের এই সেকুলারিজমে আমাদের রাসূলকে উপেক্ষা করা হয়েছে, রাসূল আদর্শকে উপেক্ষা করা হয়েছে। সুতরাং এটাও আমাদের জন্য ঈমান হারা হয়ে যাওয়ার কারণ। সপ্তমত শরীয়তকে সেখানে সম্পূর্ণ মূল্য দেওয়া হয়নি, আল্লাহর বিধানকে মূল্য দেওয়া হয়নি। নিজেরা বসে রচনা করে, নিজেরা আবার কাটাকাটি করে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে না আসলে সেখানে মতভেদ পাবেন। আল্লাহ তাআলা বলছে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, আল্লাহ ছাড়া অন্য কোথাও থেকে আসলে সেখানে অবশ্যই ভিন্ন মতভেদ আপনি পাবেন, ভিন্ন মতভেদ আপনি পাবেন। অষ্টমত এর কারণে আপনি দেখতে পাবেন যে মানুষে বিভেদ তৈরি হয়েছে, জাতিগত বিভেদ তৈরি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে মানুষের ভিতরে, নামের ভিতরে, সংস্কৃতির ভিতরে এই বিভেদ তৈরির মূল কারণ আর কিছু নয়, এই সেকুলারিজম ছাড়া কিছুই নয়। নবমত
এখানে বিভিন্ন রকমের ঈদ পার্বণ চালু হয়েছে, এগুলি সবই হচ্ছে সেকুলারিজমের কারণে। আল্লাহর বিধানের যে ঈদ দেওয়া হয়েছে তার থেকে তারা সেকুলারিজম ঈদকে ঘটা করে রাষ্ট্রীয়ভাবে সেটা পালন করার চেষ্টা করছে। দশমত, আমাদের চারিত্রিক অধঃপতন এই সেকুলারিজমের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আর আমাদের যে সামাজিক যে একটা সুন্দর ব্যবস্থাপনা ছিল তা নষ্ট হয়ে গেছে। আজ আমরা পরিবারকে ধ্বংস করে দেখতে পাচ্ছি, এবং পরিবারের মধ্যে সন্তানের যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার সন্তানের সেটা নাই, এবং আমাদের প্রতিষ্ঠানেও সেটা নাই, আমাদের রাষ্ট্রেও সেটা আমরা দেখতে পাচ্ছি না। চারিত্রিকভাবে আমাদেরকে অধঃপতনের দিকে নিয়ে দেওয়া হয়েছে। সুতরাং প্রতিটি মানুষের উচিত আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসা এবং এই সেকুলারিজমকে পরিপূর্ণ বর্জন করা এবং সেকুলারিজমের কোনো কিছুকে স্থান না দেওয়া, এর বিরুদ্ধে সোচ্চার থাকা আমাদের প্রত্যেকের উপর ওয়াজিব এবং কর্তব্য এবং ফরজ বলে আমি মনে করি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, যদি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, যদি তার দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে রব হিসেবে মেনে থাকেন এবং রাসূলকে নবী হিসেবে মেনে থাকেন, ইসলামকে দ্বীন হিসেবে মেনে থাকেন, আপনার আমার কর্তব্য হচ্ছে যে আপনার আমার নয়, প্রতিটি মুসলিমের কর্তব্য হচ্ছে আল্লাহর বিরোধী যে কোনো কাজকে প্রতিহত করার চেষ্টা করা, তার সামর্থ্য অনুসারে, বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি নয়। অন্তত যতটুকু বলতে পারেন বলবেন, যখন বলতে পারেন অন্তরে ঘৃণা যেন থাকে। সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য থেকে বিমুখ হওয়া কোনোভাবে বৈধ নয়, এটাকে আপনাকে জানতে হবে। আপনার প্রতিটি কাজ যতটুকু পারেন ততটুকু আল্লাহর দ্বীনকে মেনে চলার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, আমি শেষে এসে আপনাদেরকে আহ্বান জানাবো, এই মসজিদে পঞ্চম তলার কাজ চলছে, রড বাকি করে নিয়ে এসেছে ওনারা। আপনারা যারা পারেন দয়া করে মসজিদের জন্য দান করবেন। মসজিদ আপনাদের জন্য থাকবে, আখিরাতের পাথর হিসেবে কাজ করবে। সেজন্য অবশ্যই এই মসজিদের জন্য কাজ করবেন, মসজিদের জন্য দান করবেন এবং মসজিদকে প্রতিষ্ঠা করার কাজে আপনার আত্মনিয়োগ করবেন, এই বিশ্বাস আপনাদের কাছে আমার রইল। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিল আশর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের রাষ্ট্রপ্রতিনিধিদেরকে দিনের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে সুন্দর সংবিধান রচনা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ আমাদেরকে দিনকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ সেকুলারিজমের ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আমাদের যুবকদেরকে দিনের উপর বড় করুন, ইসলামের উপর তাদেরকে বড় করুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সকল আমল আপনি কবুল করে দিন। اللهم اغفر وارحم وانت خير الراحمين اللهم اغفر وارحم وانت خير الراحمين اللهم اغفر وارحم وانت خير الراحمين عباد الله ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر الله يعلم ما تصنعون